হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অভি আমার ভাই দিদিকে এখন দেবে সাজিয়ে, তখন দেখতে পাবো মা কি রান্না করেছে। একদিনের সেলিব্রিটি এখন আমি, একদিনের সেলিব্রিটি তো আমারই নাকি? হ্যাঁ, যাতে না খেতে পারলে আমরা তো আছি। আমি সমস্ত তো গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 9টা। তো আমি রেডি হয়ে একবারে ভিডিও স্টার্ট করলাম, এই কারণ হচ্ছে আমি এখন যাবো বাজারে। তো আজকে অতটা বৃষ্টি পড়ছে না, তো মা বললো যে সকাল সকালে যা, যদি পরে আবার বৃষ্টি আসে, তার জন্য সকাল সকালই বাজারে যাচ্ছি। নাহলে 9টা আমি 10টার দিকে বাজারে যাই, তার আগে বাজারে যাই না কোনোদিন। যাই হোক, আমি বাজার থেকে এসে তবে তোমাদের সাথে কথা বলছি। টাটা। এই যে নিচে এসে দেখি টাকা নিচে এসে দেখি একজন চলে এসেছে আমাদের বাড়িতে। এই যে আমাদের বাড়ির আরেকজন মেম্বার, ছোট্ট মেম্বার। এই গুঞ্জা, হাই করে দে। হাই, এদিকে টাকা। আজকে কি আজকে কি হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? বদ্দু। বদ্দুর হ্যাপি বার্থডে। তো বদ্দুকে হ্যাপি বার্থডে বলেছিস? হ্যাঁ, বল একবার বল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আবার ওয়েলকামও বলতে পারছে। যেটা হচ্ছে আমাদের সকালের টিফিন, ছেঁড়া পরোটা আর হচ্ছে ঘুগনি। আর এই যে গুঞ্জা, দেখি হাত ছাড়া দেখি, তুই কি খাচ্ছিস? কি খাচ্ছিস? জোরে বল, জোরে। পরোটা খাচ্ছিস? ভালো খেতে? তো লজ্জা পাচ্ছিস কেন? এরকম? ভালো খেতে? ঠিক আছে, খেয়ে নে। এই যে চলে এসছে অভি আমার ভাই, এটা হচ্ছে আমার মাসির ছেলে, যেটাকে দাঁড়ালে কখনো মনে হয় না আমার ভাই। আর এই একজন, এটাও একটা ভাই। নাম কি? জোরে বল। সুধাকর দাস। এই যে ও আমার থেকে 1 বছরের ছোট, কিন্তু কোনো দিক থেকে দেখে মনে হয় না আমার ভাই, মনে হয় যেন আমার থেকে অনেক বড়। কত লম্বা, অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। চলো দেখাই যে মা কি করছে। মাকেও আমি সকাল থেকে একবারও দেখাইনি। এই যে মাকেও সকাল থেকে আমি একবারও দেখাইনি। মা কি করছে? পাঁপড় ভাজছে। এই যে পাঁপড় ভাজছে মা এখন। মা কি রান্না করেছো? রান্না করেছি অনেক কিছু, যা পরে দেখতে পাবো। দিদিকে এখন দেবে সাজিয়ে, তখন দেখতে পাবো মা কি রান্না করেছে, আর তখনই তোমাদেরকে দেখাবো যে মা কি রান্না করেছে। আর এখন এই যে পাঁপড় ভাজছি। চলো, দিদি ডাকছে, দাঁড়াও দেখি। এই যে বার্থডে গার্ল, সারাদিনে বার্থডে গার্লকে দেখাতে পারিনি। এই যে এত বেলায়, এখন বাজে প্রায় 1:30 বাজতে গেল। কারণ আমি জাস্ট এখন চান করলাম, এখন নতুন ড্রেসও পরিনি, এখন নতুন ড্রেস পরবো। তো একদিনের সেলিব্রিটি এখন আমি, একদিনের সেলিব্রিটি। যে বার্থডে গার্ল রেডি হোক, তারপর বার্থডে গার্লকে ভালোভাবে দেখাবো আর একবার। এই হলো দিদির আউটফিট, দিনের আউটফিট, মানে সকালবেলার আউটফিট। এটা পরে ও লাঞ্চ করবে। তো অনেক সুন্দর আউটফিটটা, অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ দেখতে। তো চলো, এই যে এখানে হচ্ছে ফটো সেকশন চলছে আমার দিদি। এই যে টাকা এই যে ফটো সেকশন করতে আমরা ছাদে এসেছি এনার ফটো তুলে দিতে, ভালো ভালো কটা। সেই ফটোগুলো আমি তোমার এখানে দিয়ে দেবো যে আমি কত সুন্দর ফটো তুলতে পারি। ওটা আমার ফোনের ক্যামেরা, আমার তো নিশ্চয়ই আমার ক্রেডিট আছে, আমি তো তুলে দিচ্ছি না ছবিগুলো। আমি বেশি ভালো তুলে দিই, সেটা বল। তুই অনেক ভালো ছবি তুলে দিস। এই যে এত সুন্দরী সুন্দর যে ফটোগুলো ছাড়ে, সেগুলোর ক্রেডিট তো আমারই নাকি? হ্যাঁ, যাই হোক, টাটা, চলো বাই বাই। লাঞ্চে কি কি মেনু হয়েছে, কি কি হয়েছে সেটা দেখাবো। আর আজকে বিকেল বেলা তো ব্লগ চলছে। আর আজকে বিকেল বেলা তো আমার বান্ধবীরা আসবেই, প্লাস আমার আরো কটা ভাই বোন আছে আশেপাশে, তারাও। এদিকে তাকা, আমি তোকে দেখাই। এ দেখো, এটা হচ্ছে এই গোল্ড জুয়েলারিটা আমি গিফট করেছি। তাই বার্থডে গিফট, এটাই আমার তরফ থেকে ওকে আমি করেছি। গোল্ড জুয়েলারি দেখতে পাচ্ছ, দেখে নাও, এটা আমি গিফট করেছি। তো একদমই না, আসলে এটা হচ্ছে আমার দিদি নিজেই নিজের জন্য কিনেছে বার্থডে হিসেবে, আমি গিফট করিনি। আমার এত ক্ষমতা নেই এখন সোনার জিনিস দেওয়ার। তো আমার দিদি এখন নিজেই নিজেকে এটা গিফট করেছে বার্থডেতে। আমার অনেকদিনের ইচ্ছা ছিল। অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। ডিজাইনটা অনেক সুন্দর। তো চলো টাটা, এখন লাঞ্চ টাইম। দিদিকে আবার মা কি রান্না করেছে সেটা দেখাবো তোমাদেরকে, যে মা কি রান্না করেছে। অনেক কিছু রান্না হয়েছে আমাদের বাড়িতে আজকে। তো চলো, যে মা হচ্ছে অনেক কিছু রান্না করে নিয়েছে এখানে। তো মা বলুক মা কি রান্না করেছে, বলো। এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, মাছ ভাজা, এটা হলো কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, এতগুলো ভাজার সঙ্গে ডাল, আচ্ছা মাছের ঝাল, আচ্ছা, চিকেন কষা, পায়েস, পাঁপড়, দই, মিষ্টি। আর এই যে বাবা, এই এত কিছু খেতে পারলে আমি তো পাগল হয়ে যাবো। খেতে পারবি তো এত কিছু? অসম্ভব। আগে তো দেখ, তো খেতে হবে। অন্যদিন না খেতে পারলেও আজকে খেতে হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। না খেতে পারলে আমরা তো আছি। আমি সমস্ত কিছু খেতে পারবো। এই যে এটা হচ্ছে অভিজিতের প্লেট, এটা হচ্ছে আমার প্লেট। আমার প্লেটে বেগুন ভাজা মিসিং, কারণ হচ্ছে আমি বেগুন খাই না, আমার বেগুন অ্যালার্জি। আর এই যে অভিজিৎ খেতে বসেছে, আর এটা হচ্ছে আমার প্লেট, আমি খাবো। তো
খেয়ে নিই চলো, ব্লগটা বেশি বড় করব না, কারণ হচ্ছে আমি পরের পার্টটা হচ্ছে নেক্সট পার্টে আসবে। তো তোমরা টাটা বাই বাই।